24 ঘন্টার মধ্যে দোয়া কবুলের 5টি সোনালী সময় রয়েছে, 5টি শ্রেষ্ঠ সময় রয়েছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আমাদের ভিতরে অনেকেই আছে বলে, হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না, অনেক দিন ধরে আল্লাহর কাছে কিছু চাচ্ছি কিন্তু পাচ্ছি না। দোয়া কবুলের কিছু সময় রয়েছে এবং দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। যদি আপনি হারাম ইনকাম করেন, হারাম টাকার খাবার খান, তাহলে আপনার কোনো দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না। আপনাকে হালাল খেতে হবে। দোয়া কবুলের এক নাম্বার শর্ত হচ্ছে আকলুল হালাল। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণ করলে আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আপনি একিরের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন, হালাল খাবেন, আপনার দোয়া কবুল হবে। তবে অবশ্যই দোয়া কবুলের যে সময়গুলো রয়েছে সেই সময় আপনি দোয়া করবেন। নাম্বার 1, 24 ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার সন্তান কথা শোনে না, মেয়ের বিয়ে হচ্ছে না, স্বামী কথা শোনে না, স্ত্রী পরকীয়া করে, অথবা ভিসা হচ্ছে না, বাহিরে যাবেন পাসপোর্টের সমস্যা হচ্ছে, যত ধরনের দোয়া আছে আপনি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে করেন। কারণ বুখারী শরীফের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই সময়টা আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সকল বিপদ থেকে হেফাজত করব, অভাব দূর করে দিব, টেনশন মুক্তির ব্যবস্থা করে দিব। কিন্তু আমরা ওই সময় ঘুমিয়ে থাকি। আপনার যত চাওয়া আছে, যত আকাঙ্ক্ষা আছে, আপনি তাহাজ্জুদের সময় চাইবেন। সুতরাং 24 ঘন্টার ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময় আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হচ্ছে দোয়া কবুলের সময়। 1 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময়, রাতের শেষ অংশে। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকে আছে 12টার সময় দোয়া করে, 12টার সময় নয়, রাতের শেষ অংশে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময়টা আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আজান দিবে, আজান দেওয়ার সময় কিন্তু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এটা আমরা অনেকেই জানি না। আজানের পরে ইকামতের পূর্বে, অর্থাৎ আজানের পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। অবশ্যই আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। যখন আজান দিবে, আজান দেওয়ার সময় আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সুতরাং পুরুষ যারা আমরা আছি তারা আমরা আজানের পরে মসজিদে ঢুকে ইকামতের আগে আল্লাহর কাছে দোয়া করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আজান ও ইকামতের মাঝখানে দোয়া করবেন। 3 নাম্বার হচ্ছে নামাজের পরে, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। 4 নাম্বার হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের পূর্ব সময়টা, এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এটা বিশেষ করে শুক্রবার দিন, জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। অবশ্যই এই সময়টা খেয়াল রাখবেন। প্রতি শুক্রবারে এবং অন্যান্য সময়ও আপনি মাগরিবের পূর্বে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, এই সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিশেষ করে শুক্রবারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এবং 5 নাম্বার হচ্ছে একটা দোয়া পড়বেন। দোয়াটা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই বাক্যগুলো পড়লে আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজা খুলে দেন এবং সে এই বাক্য বলার পরে দোয়া করলে দোয়াগুলো সাথে সাথে কবুল করেন। 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনি এই দোয়াগুলো পাঠ করলে, বাক্যগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন এবং আপনার দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। তবে অবশ্যই দোয়া করার সময় আপনি প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়লে সাথে সাথে এই দোয়াটা মুআল্লাকুন, ঝুলন্ত না থেকে সাথে সাথে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর দুরূদ শরীফ না পড়লে সেই দোয়াটা আরশ আজিম পর্যন্ত যায় না, সেটা ঝুলন্ত অবস্থায় থাকে, পেন্ডিং অবস্থায় থাকে। এজন্য অবশ্যই আমরা যখন দোয়া করব দুরূদ শরীফ পড়ে তারপর দোয়া করার চেষ্টা করব এবং এই 5টি সময়টাকে বেছে নিয়ে আমরা প্রতিদিন দোয়া করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সময়গুলোতে সুবর্ণ সুযোগ সময় আমরা বেশি বেশি দোয়া করতে পারি সেই তৌফিক দান করে।